ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছনে এই মেয়েটিকে দেখে আমাদের পুরা বাপ্পা রাজমার্কা দাদু যারা আছে সবাই ক্রাশ খেয়ে গেছে। আর এই বাপ্পা রাজমার্কা দাদুরা সবাই এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কি জানেন? জানেন না। শুধু তার বডি ফিটনেস ঠিক থাকলে যে তার উপর ক্রাশ করতে হবে, এটা কোন ধরনের আইন? আর এটা কি ভালোবাসার মধ্যে পড়ে? কোনো ভালোবাসার মধ্যেও পড়ে না যে বলে তার চেহারা সুন্দর, তার বডি ফিটনেস সুন্দর, তার উপর ক্রাশ খাইতে হবে, তাকে ভালোবাসতে হবে। ভাই, আপনারা এই যে মাইন্ডে যে এই বিষয়টা আসলে আপনার মাইন্ডে থেকে সরায় ফেলেন। আর এই যে মেয়েটা, এই মেয়েটার পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, ডাইলে লবণ দিছি পিও, মজা পাইবেন শিও। এই মেয়েটির নাম হচ্ছে পিয়া জান্নাতুল। এই মেয়েটি একজন ব্যারিস্টার, এর পাশাপাশি একজন ভালো টিকটকার। কি বিশ্বাস হইতেছে না? বিশ্বাসই করবেন ভাই কিভাবে? বিশ্বাস করার মতো তো কোনো জায়গা নাই ভাই। সে একজন ব্যারিস্টার হয়ে কিভাবে সে টিকটকার হয়? হ্যাঁ, এই টিকটক যে করে এটার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেব। আপনারা দেখেন স্ক্রিনে অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখতেছেন, এতক্ষণ ধরে খেয়াল করতেছেন যে এটাই হচ্ছে সেই পিয়া জান্নাতুল যাকে ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছনে দেখা গেছিল। আর শুধু তাই না, সে কিন্তু আমাদের যে পরিমণি আপুর খালাতো বোন। কিভাবে খালাতো বোন? যে মার বোনের মেয়ের যেভাবে মানে খালাতো বোন লাগে, ওই সম্পর্কে খালাতো বোন না। মানে ড্রেস আপের একটা বিষয় আছে না ভাই, ড্রেস আপের বিষয়ে কিন্তু সে পরিমণির খালাতো বোন। আপনারা অবশ্যই দেখতেছেন তার ভিডিওগুলা, সে কিভাবে মানে ভিডিও করে, তার ভিডিওর পোশাক আশাক কেমন, সবকিছুই তো দেখতেছেন। আর বাপ্পা রাজমার্কা দাদুরা, আপনারা পকেটে কি আছে, কয় টাকা আছে, কয় টাকা ইনকাম করেন যে এরকম একটা ব্যারিস্টার মার্কা মেয়ের উপর আপনারা ক্রাশ খেয়ে যান? ক্রাশ খাইতে তো আর টাকা লাগে না, তাই মানে সবাই ক্রাশ খাইয়া যান। যদি ক্রাশ খাইতে টাকা লাগতো তাহলে কিন্তু কেউ ক্রাশ খাইতেন না। আর এতক্ষণ ধরে যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন স্ক্রিনের উপরে, আর এই ভিডিওগুলো দেখার পর আশা করি তার ব্যাকগ্রাউন্ড আর কিছু বলা লাগবে না। আপনারা সবাই বুঝে গেছেন তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। আর বাপ্পা রাজমার্কা দাদুরা সবসময় একটা মেয়ের উপরে ক্রাশ খাওয়ার আগে ভালোভাবে ওই মেয়েটার বিষয় জেনে শুনে তারপর ক্রাশ খায়েন। আর লেভেল বুঝে ক্রাশ খায়েন, লেভেল ক্রস করে ভাই ক্রাশ খায়েন না। লেভেল ক্রস করে ক্রাশ খাইলে শুধু বাপ্পারাজ ভাইয়ের মতো মানে হয়ে থাকবেন আর কি। এরকম যে বাপ্পারাজ ইতিহাসের মধ্যে দেখেন না, ইতিহাসের মধ্যে কিন্তু নাম উঠে গেছে বাপ্পারাজ ভাইয়ের। তো ওই রকম ভাবে নাম উঠায়েন না, কারণ এটা হচ্ছে আপডেট যুগ, 2024 সাল। 24 সালে এরকম রেকর্ড আপনারা করিয়েন না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।